আজকে বানিয়ে দেখাচ্ছি হোমমেড নসিলা বা নিউট্রেলা, যেটা বাচ্চা থেকে বড় সবারই অনেক পছন্দের। হাতে বানালে খরচটা একটু কমই পড়বে। আমি এখানে হাফ কেজির মতো বাদাম নিয়েছি আর বাদামটাকে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। বাদামটা ভাজার সময় একটু ধৈর্য সহকারে ভাজতে হবে, চুলার আঁচ কমিয়ে। তো ভেজে নেওয়ার পর বাদামটা এরকম মচমচে হয়েছে। যখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে এভাবে করে কষলে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তবে আপনি কিন্তু এই নিউট্রেলাতে যে কোনো বাদাম দিতে পারেন, আমি চীনা বাদাম দিয়ে করছি। তারপর হচ্ছে এই খোসা ছাড়ানো বাদামটা আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি আর প্রথমে বাদামটা একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো বাদামটা যখন অনেকটাই গুঁড়ো হয়ে গেছে, তারপর এখানে চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। 1/4 কাপ দিয়ে দিচ্ছি কোকো পাউডার আর 1/4 কাপ গুঁড়া দুধ। আর এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি তেল। আমি অলিভ অয়েল নিয়েছিলাম, তবে আপনারা চাইলে এখানে বাটারটাও মেল্ট করে দিতে পারেন। আবার চাইলে রেগুলার রান্নার তেলটাও দিতে পারেন। 1 কাপ দিলেই হয়ে যাবে। তেলটা দিয়ে ব্লেন্ড করলে এই মিশ্রণটা অনেক বেশি স্মুথ হবে। তো এখন শুধু মিডিয়াম আঁচে ব্লেন্ড করে নিতে হবে আর মাঝে মাঝে একটুখানি নাড়িয়ে দিতে হবে। তো এভাবে করে ব্লেন্ড করে নিচ্ছি। এই নিউট্রেলা যদি আপনি বাইরে থেকে কিনেন, 1 কৌটা কিনলে কিন্তু অনেক দাম পড়ে। বাসায় বানালে খরচ কিন্তু অনেক কমবে। তো এভাবে করে বেশ কিছুক্ষণ ব্লেন্ড করে নিচ্ছি। আর আপনি হচ্ছে একটু পরপর ব্লেন্ডারটাকে বন্ধ করে তারপর আবারও ব্লেন্ড করে নিতে হবে। একবারে ব্লেন্ড করলে কিন্তু ব্লেন্ডারের উপরে অনেক বেশি প্রেশার পড়ে যাবে। এই জন্য মাঝে মাঝে একটু অফ করে তারপর আবার অন করবেন। এই মিশ্রণটা যত বেশি স্মুথ করবেন, নিউট্রেলাটা খেতে তত বেশি টেস্টি হবে। ব্লেন্ড করতে করতে একটা সময় দেখা যাবে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই চকলেট কালার ধারণ করবে। তবে আপনি চাইলে কিন্তু এখানে সাথে মিল্টের চকলেটও দিতে পারেন। তো খুব ভালো করে ব্লেন্ড হয়ে গেছে আর এরকম আঠালো হয়েছে, তার মানে আমাদের নসিলা এখন রেডি। এটা পাউরুটিতে লাগিয়ে বাচ্চাদেরকে সকালে নাস্তাতে দেওয়া যায়, আবার চাইলে এটা এভাবেও খাওয়া যায়। অনেক বেশি স্মুথ হয়েছে। এখন একটা কাচের কৌটোতে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে কয়েক মাসের মতো ভালো থাকবে। আর যখন দরকার হবে পাউরুটিতে লাগিয়ে খাইয়ে দিতে পারেন। এটা বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে। প্রতিটা খাবারই যদি আপনি নিজের হাতে বাসায় বানান, ওটা অনেক বেশি স্বাস্থ্যকর হয়। আশা করছি আজকের রেসিপি টিপস ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ সাথে ছিলেন। রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না। আবারও চলে আসবো নতুন রেসিপির সাথে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।